আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকে আমি শোনাবো এমন একটা খুনের গল্প, যেটা আসলে গল্প হলেও কিন্তু সত্য ঘটনা। রাত তখন প্রায় 2টা। কলকাতায় এক নির্জন অলিতে ঝড়ের মতো বৃষ্টি পড়ছে। অন্ধকারে হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল রাস্তার ধারে একটা লোক পড়ে রয়েছে। মাথা ফেটে রক্ত ভেসে যাচ্ছে রাস্তায়। হয়তো কেউ না কেউ তাকে খুন করেছে। সকাল হতে না হতেই ঘটনাস্থলে পুলিশ হাজির হলো। ইন্সপেক্টর অরিজিৎ চক্রবর্তী তদন্ত শুরু করলেন। মৃত ব্যক্তির নাম রণজয় দত্ত, পেশায় একজন নামী আইনজীবী। সদ্য একটা দুর্নীতিগ্রস্ত প্রমোটারের বিরুদ্ধে মামলা জিতেছেন। তার বাসা থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই তার মৃতদেহ পাওয়া যায়। প্রথমে সন্দেহ হয় ওই প্রমোটার বিজন সাহার ওপর। অরিজিৎ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। আপনি কি রণজয়বাবুর সঙ্গে দেখা করছিলেন? বিজন উত্তর দিলেন, সেদিন কোর্টে দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। কিন্তু আপনি কি আইনজীবীকে হুমকি দিয়েছিলেন? রাগের মাথায় বলেছিলাম, স্যার, কিন্তু খুন করার মতো সাহস আমার নেই। অরিজিৎবাবু ঠিক বুঝতে পারছিলেন না। এদিকে রণজয়ের স্ত্রী মীনাক্ষীও কিছুটা রহস্যজনক আচরণ করছিলেন। তিনি জানান, রণজয় বাইরে বেরিয়ে গিয়েছিলেন রাত্রের বেলা কারোর সাথে ফোনে কথা বলতে বলতে, তারপর আর ফেরেনি। পুলিশ রণজয়ের ফোন কল রেকর্ড চেক করে। সেখানে পুলিশ লক্ষ্য করে 1:35 একটা ফোন করা হয়েছিল, এবং সেটি ছিল একটা অচেনা নম্বর। কলটি মাত্র 1 মিনিট স্থায়ী ছিল। নম্বরটি ট্রেস করতে পুলিশ দেখে সেটি ছিল সুদীপ্ত সেন নামে এক যুবকের নাম্বার। ইতিমধ্যেই সুদীপ্তকে ধরে আনলো পুলিশ। জেরায় সুদীপ্ত ভেঙে পড়ল। সুদীপ্ত বলে উঠল, হ্যাঁ, আমিই ফোন করেছিলাম। রণজয় স্যার আমার বাবার মামলা লড়ছিলেন। আমি কিছু জরুরি তথ্য দিতে চেয়েছিলাম তাকে। অফিসার জিজ্ঞাসা করল, কি তথ্য? স্যার, আমি দেখেছিলাম ওনার স্ত্রী মীনাক্ষী ম্যাডাম প্রায়শই বিজন সাহার সঙ্গে গোপনে দেখা করতেন। আমি স্যারের কাছে প্রমাণ সহ সব বলতে চেয়েছিলাম। ইতিমধ্যে অরিজিৎবাবুর কাছে পুরো ব্যাপারটা যেন জলের মতো পরিষ্কার হয়ে গেল। রণজয় জানতেন যে তার স্ত্রী বিজনের সাথে সম্পর্ক রেখেছেন। সুদীপ্তর কাছ থেকে সবটা জানার পর তিনি হয়তো স্ত্রীর সাথে কথা বলতে গিয়েছিলেন। সেই সময়েই মীনাক্ষী এবং বিজন তাকে খুন করার পরিকল্পনা করে। পুলিশ এবার মীনাক্ষীর ঘর তল্লাশি করে একটি রিভলভার উদ্ধার করল, যেটা থেকে সাম্প্রতিক গুলি ছড়া হয়েছিল। ফরেনসিক রিপোর্টে দেখা যায় সেই রিভলভারের বাটেই রণজয়ের মাথায় আঘাত করা হয়েছিল। মীনাক্ষী ও বিজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। জেরায় শেষমেশ মীনাক্ষী সবটা স্বীকার করে নেয়। ঠিক এইভাবেই কলকাতায় এক আরামদায়ক পরিবারের গল্প হঠাৎ রূপ নেয় এক রোমহর্ষক হত্যাকাণ্ডে। পুলিশের চতুর তদন্ত এবং এক তরুণের সতর্ক চোখ এই খুনের পর্দা ফাঁস করে দেয়। আপনার অজান্তেই আপনার পরিবারে এই ধরনের ঘটনা হচ্ছে না তো? সতর্ক থাকুন, না হলে হয়তো আপনাকেও রণজয় বাবুর মতো হত্যার শিকার হতে হবে। তাই একটা কথাই বলবো, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আর নতুন পাতা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আবারও একটা নতুন খুনের রহস্য নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। বাই।